হ্যালো বন্ধুরা, এখন আমরা রয়েছি দার্জিলিং ম্যালের ঠিক পাশেই একটা ছোট গ্রাম যার নাম গণেশ গ্রাম। সেই গণেশ গ্রামে, আর এই গণেশ গ্রামে আমরা আগেও এসেছিলাম। এই ডেনজং হোমস্টেতে এসে স্টে করেছিলাম। তো এই ডেনজং হোমস্টের ভিডিও অলরেডি আমার পেজে চ্যানেলে পোস্ট করা আছে, তো যাদের দেখা হয়নি ক্লিক করে দেখে নেবেন। আর এই ছোট্ট পাহাড়ি গ্রামটার পরিবেশ সত্যিই অসাধারণ। তাই এবারেও এসে এই গ্রামেই উঠেছি, তবে এবার আর ডেনজং হোমস্টেতে নয়, তার ঠিক পাশেই এই হোমস্টেটা প্যান্ডিম হোমস্টে। তো চলুন আগে আপনাদের হোমস্টের ভেতরটা ঘুরিয়ে দেখাই। আর এই হোমস্টে থেকে দার্জিলিং ম্যালের ডিস্টেন্স পায়ে হেঁটে এই 15 থেকে 20 মিনিট, এটা আপনার হাঁটার উপর ডিপেন্ড করছে। তো এই হোমস্টের খরচ আর কীভাবেই বা আপনারা এই হোমস্টে বুক করবেন সবটাই এই ভিডিওতে আমি বলে দেবো। তো ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আমি প্রসেনজিৎ, আমার চ্যানেল আরপি ব্লগার্স। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটা অন করে রাখবেন, তাতে করে আমার তৈরি ভিডিও আপনাদের কাছেই সবার প্রথম পৌঁছাবে। তো চলুন এবার ভেতরটা ঘুরে দেখি। বাবা, গেটটা খোল, গেটটা খোল। আর এই হলো আমার বড় ছেলে, ফটোশ্যুট করার জন্য অলওয়েজ রেডি। আর এই হলো হোমস্টের ভিতরটা। আর মেন গেট দিয়ে ঢুকেই সোজা সিঁড়ি নেমে গেছে নিচের দিকে। নিচটা টোটালটাই ওনারের নিজস্ব থাকার জন্য। আর এটা হচ্ছে হোমস্টের মেন গেট। আর এই হলো আমার ছোট ছেলে। তো চলুন এবার হোমস্টের ভেতরটা আপনাদের দেখাই। এই মেন গেট দিয়ে ঢুকে সোজা দেখতে পাচ্ছেন, সোজা রাস্তা দিয়ে কিচেন, তারপরে ব্যালকনিটা আপনাদের পরে দেখাচ্ছি। ওপেন ছাদ যাকে বলে, বেশ সুন্দর। আর ঢুকেই বাঁদিকে এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট, সুন্দর সোফা, টি টেবিল, সুন্দর ডেকোরেশন, বেশ সুন্দর। আর এদিক থেকে ঢুকেই রয়েছে হোমস্টের পরপর গেস্ট রুমগুলো। এই ফার্স্টের ডান দিকের রুমটাতে রয়েছে আমি, আমার ওয়াইফ আর ছোট ছেলে। আর এটা ক্রস করে এই ডান দিকের রুমে রয়েছে আমার বাবা, মা আর আমার বড় ছেলে। তো এই রুমটাই চলুন আপনাদের ফার্স্ট ঘুরিয়ে দেখাই। আর এই মুহূর্তে ওনাদের কাছে টোটাল 3টে গেস্ট রুমই আছে, তার মধ্যে 2টো দুদিনের জন্য আমাদের বুক। এই হলো রুমের ভেতরের কন্ডিশন। এখানে রয়েছে একটা বড় কিং সাইজ খাট, যেটাতে 3জন আরামসেই শুতে পারে। এদিকে রয়েছে একটা সুন্দর টেবিল, রয়েছে আলমারি উইথ মিরর, নিচটা টোটালটা কার্পেট পাতা। রুমটা খুব একটা বড় নয়, তবে পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, ভালো। আর এদিকে চার্জিং পয়েন্ট রয়েছে, আর এদিকে রয়েছে বাথরুম। তো চলুন বাথরুমটা আপনাদের দেখিয়ে নিই। রুমের ভেতরটাও বেশ সুন্দর, ওপরে ফল সিলিং রয়েছে, এদিকে উইন্ডো রয়েছে যেটা থেকে ভিউ অসাধারণ, আপনাদের দেখাচ্ছি। আগে চলুন বাথরুমটা দেখিয়ে নিই। আর এদিকে বাথরুমের সামনেই হোটেল কর্তৃপক্ষ একটা ডাস্টবিন দিয়ে দিয়েছে। আর এই হলো বাথরুমের কন্ডিশন। ওয়েস্টার্ন কোমোট, গিজার, শাওয়ার, বেসিনের ওপরে মিরর, সবটাই রয়েছে। সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো। তো এই হলো মোটামুটি রুমের কন্ডিশন। এবার চলুন জানলা থেকে আপনাদের ভিউটা দেখাই। আর এদিকে হোটেল কর্তৃপক্ষ আমাদের ব্রেকফাস্ট অলরেডি দিয়ে দিয়েছে। তো ব্রেকফাস্টটা আমরা বাইরের লনে বসে করব, তো সেটাও আপনাদের দেখাচ্ছি। তার আগে দেখুন জানলা থেকে ভিউ। এই হলো জানলা থেকে ভিউ। এখান থেকে একটা সুন্দর হিল ভিউ পাওয়া যায়, যদিও ফগে ঢাকা, কিছুই দেখা যাচ্ছে না। দেখি যদি কপাল সাথ দেয়, আশা করছি পরে আপনাদের ভিউটা কখনো না কখনো দেখাতেই পারবো। এইরকম সুন্দর শান্ত একটা পাহাড়ি পরিবেশে নিজের বাড়ির মতন করে দুদিন কাটানোর আমেজই আলাদা। আর এই হলো এই হোমস্টের কিচেন এরিয়া।
পরিষ্কার পরিচ্ছন্ন, আর উনি হলেন হোমস্টে ওনার। তো ওনার সাথেও আমরা পরে কথা বলবো। এই হলো কিচেন এরিয়া, সব জায়গায় গিজার আছে এখানে যেহেতু প্রচণ্ড ঠান্ডা। আর এই হলো ওনাদের ডাইনিং এরিয়া, এখানে বসেও একটা সুন্দর ভিউ। যদিও আমরা এখানে ব্রেকফাস্ট করব না, আমরা করব এই খোলা জায়গাটাতে। এটা ছাদ বলুন, ব্যালকনি বলুন, অসাধারণ একটা ভিউ পয়েন্ট। এখান থেকে অসাধারণ ভিউ, অসাধারণ। চারদিকটা বেশ সুন্দর টব দিয়ে সাজানো। এখানে আমরা টিফিন করব আজকে। তো দেখে নিই ব্রেকফাস্টে কী কী আছে। ব্রেকফাস্টে রয়েছে ডিম সেদ্ধ, স্যালাড, এখানে রয়েছে ঘুগনি, সাথে রয়েছে পুরি। তো এই দিয়ে ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়বো সাইট সিনে। তো সাইট সিন করে এসে আবার রাত্রিরে ডিনারে কথা হচ্ছে। আর এই হোমস্টের প্যাকেজের সাথেই মর্নিং টি, ব্রেকফাস্ট আর ডিনারটা ইনক্লুড আছে। তো এবার তাড়াতাড়ি ব্রেকফাস্টটা সেরে বেরিয়ে পড়বো সাইট সিনে। তো আর সাইট সিন করে ফিরতে ফিরতে সন্ধে হয়ে যাবে। তো সন্ধেবেলা ফিরে দেখব ডিনারে ওনারা কি করেছেন। আর এখন পাহাড়ের এই হাড় কাঁপানো ঠান্ডায় গরম গরম ডিনার চলে এসেছে। তো দেখে নিই ডিনারে কী কী রয়েছে। ডিনারে রয়েছে ডাল, আলু ভাজা, একটা সবজি, সাথে চিকেন কারি, আর রুটি চাইলে রুটি, ভাত চাইলে ভাত। আমরা দু রকমই নিয়েছি, কেননা ছেলেগুলো ভাত ছাড়া খেতে পারে না। আর এখন বন্ধুরা সারাদিনের সাইট সিন, সন্ধেবেলার মেল ভ্রমণ, সব কিছু মিলিয়ে শরীর প্রচণ্ড কাহিল। তো এখন তাড়াতাড়ি ডিনার সেরে একটা লম্বা ঘুম, আবার কথা হচ্ছে কালকে সকালে। গুড মর্নিং বন্ধুরা। ঘুম থেকে উঠে হোমস্টের জানলা থেকে এরম একটা সুন্দর সানরাইজ, উফ, জাস্ট ফিল লাইক আ হেভেন, ইউ নো। অসাধারণ, সত্যিই অসাধারণ। আর এবার আজকের ব্রেকফাস্টে রয়েছে ম্যাগি, সাথে রুটি রয়েছে, আলুর দম রয়েছে, আর রয়েছে ডিমের অমলেট। তো ব্রেকফাস্ট সেরে একটু কথা বলে নেব হোমস্টে ওনারের সাথে। जो लोग चाह रहे दार्जिलिंग में आए, थोड़ा सा ऑफबीट प्लेस में रहे। हाँ जी सर। हाँ, तो कैसे आए, यहाँ का लोकेशन क्या? यहाँ पे आने के लिए आपको सीधा एनजेपी से गाड़ी लेने के बाद आप जोरबंगला में पहुंचेंगे। जोरबंगला से वहाँ से डाइवर्केशन है, वहाँ से सीधा TN रोड घुसने से, वो रास्ता घुसने से सीधा हम लोग का होम स्टे में आप पहुंच जाएंगे। और कोई आपको डायरेक्ट कांटेक्ट करे तो आप गाड़ी का भी व्यवस्था हाँ करते जी हैं? सर, हाँ जी सर। कोई डायरेक्ट कांटेक्ट करने से हम लोग गाड़ी पिकअप एंड ड्रॉप, इवन साइट सीन्स वगैरह के लिए भी गाड़ी भी प्रोवाइड कर सकते हैं। ओके, और यहाँ पर पेट्स वगैरह अलाउ है? पेट्स तो उतना वो नहीं अलाउड नहीं करते हैं। हाँ, तो कभी कभी एक्सेप्शनल केस में हम लोग और अनमैरिड कपल वगैरह कुछ दिक्कत? उतना दिक्कत नहीं है सर, कपल्स वगैरह भी आ सकता है। आधार कार्ड वगैरह आधार लगेगा कार्ड बस? वगैरह लेके हाँ आना हाँ पड़ेगा हाँ, सर। वही, हाँ जी। कोई दिक्कत नहीं कोई होगा। दिक्कत नहीं होगा सर। ठीक है। और सीजन, ऑफ सीजन में रेट एक बार बता दीजिएगा तो viewers के ऑफ लिए सीजन सुविधा में होगा। हम लोग उतना वो नहीं करते हैं, लेकिन ऑफ सीजन में थोड़ा सा हम लोग प्राइस डाउन करके ले लेते हैं, और सीजन में थोड़ा हाई होता है। और फिर भी पर हेड लगभग पर हेड हम लोग सीजन में मैक्सिमम 1500 करके लेते हैं पर पर्सन। दैट इज ब्रेकफास्ट एंड डिनर इंक्लूडिंग। डिनर में यू कैन टेक एनीथिंग लाइक वेज, नॉन वेज, है ना। Yeah. इट्स डिपेंड अपॉन द क्लाइंट्स। या और ब्रेकफास्ट में तो आपको पता ही है, और मॉर्निंग टी विल बी देयर। तो ऑफ सीजन ऑल आर कॉम्प्लीमेंट। ओ पैंडिम होमस्टे, आज से हम लोग का होमस्टे का नाम है पांडिम होमस्टे। पैंडिम होमस्टे। और स्क्रीन में आप लोगों को सर का नंबर दिखाई दे रहा होगा, तो इसी नंबर पे कांटेक्ट करने से डायरेक्ट यहाँ पे बुकिंग हो जाएगा, और बाकी सब तो हम आपको दिखाई दे रहे हैं। থ্যাংক ইউ। দিন হলো এই প্যান্ডাম হোমস্টেতে রয়েছি গণেশ গ্রামে, একটা অফবিট প্লেস দার্জিলিংয়ে। আর এখান থেকে ভিউ তো আপনাদের সব দিক থেকে দেখালাম, অসাধারণ। তো তোমার কেমন লাগছে বলো? আমার খুব ভালো লাগছে, কিন্তু মানে খুবই দারুণ ওয়েদার। কিন্তু আমরা এসে আমরা এখন অবধি কাঞ্চনজঙ্ঘা, এবার আমাদের ব্যাড লাক, আমরা এবার আর কাঞ্চনজঙ্ঘা দেখে উঠতে পারলাম না। তো যাই হোক না কেন, আফটার অল কিন্তু এই হোটেলের থেকে, মানে এই হোমস্টেতে
থেকে বিছানায় বসে যে অসাধারণ হিল ভিউ, জানলা খুললে পর্দা সরালে যে অসাধারণ ভিউ, এর বাইরে আর কোনো কথা হবে না। খুব ভালো লাগছে তাই তো? হ্যাঁ হ্যাঁ, আর খাওয়া দাওয়া এখানকার খাওয়া দাওয়া এখানকার একটা সব থেকে বড় ব্যাপার, এখানে খাওয়া দাওয়ার ভীষণ ভালো, ঘরোয়া রান্না, প্রত্যেকটা রান্না আমরা খুব ভালো খেয়েছি, এবং সবার হসপিটালিটিও খুব ভালো। খুব ভালো। তাহলে আবার আসবো আমরা। অবশ্যই আসবেন। তো আশা করি বন্ধুরা দার্জিলিংয়ের অফবিট প্লেস অথচ ম্যাল থেকে খুব কাছে এই প্যান্ডিম হোমস্টের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। এছাড়াও আমি এই প্যান্ডিম হোমস্টের ফোন নাম্বার, এখানকার অ্যাড্রেস সবটাই ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি, তো আপনারা চাইলে ক্লিক করে দেখে নেবেন। আজকের মতো টাটা বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।